ওভার থিঙ্ক করতে গিয়ে অনেক সময় যেটা দেখা যায় যে পেরেন্ট বাচ্চার যে কোনো বিহেভিয়ার, যে কোনো ইন্টারাকশনকেই প্রবলেমের আখ্যা দেন। যে স্যার হয়তো এইরকম কিছু বলবেন যেটা হয়তো হঠাৎ ম্যাজিকের মতো কাজ করে যাবে। আজ যদি আমরা রেজাল্ট দিতে চাই, বাবা মায়ের কোন ভাবনা, কোন অ্যাটিচিউড, কোন চিন্তাধারা আপনাদের কাছে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনি যদি একটু শেয়ার করেন। একদম। স্যার, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে কোয়েল ম্যাম লাস্ট যে কথাটা বললেন আমি সেইটা টেনে একটু বলবো যে ওভার থিঙ্ক করতে গিয়ে অনেক সময় যেটা দেখা যায় যে পেরেন্ট বাচ্চার যে কোনো বিহেভিয়ার, যে কোনো ইন্টারাকশনকেই প্রবলেমের আখ্যা দেন। যেরকম বাচ্চা খাচ্ছে না, প্রবলেম। বাচ্চা কোনো কিছু জেদ করছে, প্রবলেম। বাচ্চা হয়তো বিরক্ত হয়ে কোনো একটা রিয়াক্ট করছে, আগেন প্রবলেম। তার মানে বাচ্চা ইজ ইকুয়াল টু প্রবলেম। তাহলে এই যে ধারণাটা, মানে পেরেন্টের মধ্যে কোথাও না কোথাও স্যার, তারা যখন একটা সিস্টেমে কাজ করে আসছেন, আমাদের কাছে এসে পৌঁছচ্ছেন, তাদের মধ্যে কোথাও একটা ধারণা যে বাচ্চার সাথে যাই করি ঠিক তো কোনোদিন হবে না, বাচ্চা তো প্রবলেমেই আটকে থাকবে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি কি আউটকাম পসিবল, এই ধারণাটা তো পেরেন্টের কাছে থাকে না। এবং পেরেন্ট এই যে সবকিছুকেই একটা প্রবলেমে কনভার্ট করে দেওয়ার তাদের যে টেন্ডেন্সি, এইটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় একটা ব্লকেজ। দ্বিতীয়ত আরেকটা যে ব্লকেজ আমরা ফেস করি সেটা হচ্ছে, পেরেন্ট যখন আমাদের কাছে আসেন, যেই স্টেটে আসেন, তাদের মধ্যে যে মানসিকতাটা থাকে যে তারা কোথাও না কোথাও কিন্তু আমাদের ওপরও ডিপেন্ড হওয়ার জন্য আসেন। যে স্যার হয়তো এইরকম কিছু বলবেন যেটা হয়তো হঠাৎ ম্যাজিকের মতো কাজ করে যাবে। স্যার এমন কোনো মেডিসিন দেবেন, বাচ্চা হয়তো হাইপার থেকে একদম শান্ত হয়ে যাবে। বা হয়তো এমন কোনো অ্যাক্টিভিটির লিস্ট বলা হবে যেটা খুব ইউনিক, যেটা হয়তো প্র্যাকটিস করলে আমার বাচ্চা কথা বলবে। হয়তো আমার বাচ্চার আগামী 3 মাসের মধ্যে স্কুলের ইন্টারভিউ আছে, 3 মাসের মধ্যে আমার বাচ্চা কথা বলবে, আমি 3 মাস পরে গিয়ে বাচ্চাকে স্কুল ইন্টারভিউ ক্র্যাক করিয়ে স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। তো এই যে ধারণাগুলো, এই যে ডিপেন্ডেন্ট হওয়ার যে মানসিকতা কারোর উপর, এই ধারণাটা কিন্তু একটা বিশাল বড় ব্লকেজ পেরেন্টের কাছে। এইটা আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জের জায়গা বলে মনে হয়েছে স্যার। আমি এই জায়গায় আপনাদের বলবো, দেখুন, আপনাদের এতদিন শেখানো হয়েছে যে যারা সো কল্ড এক্সপার্ট তারা জানে, খুব ভালো কথা। মুশকিল হচ্ছে তারা জানে আর আপনি জানেন না। এবার আপনি যদি সেখানে নিজে না বোঝার চেষ্টা করেন, আপনি বলবেন আমি কি ডাক্তারিটা জানি, কি করে বুঝবো? আপনি আপনার চারিদিকে কখনো মানুষ দেখেছেন? ও দেখেছেন? আচ্ছা আচ্ছা, তাদের কি একদিনই দেখেছেন নাকি ওভার আ পিরিয়ড অফ টাইম দেখেছেন? তাদের বিকাশ হতে দেখেছেন? ও আপনি সেটাও দেখেছেন? আচ্ছা, আপনার কাছে তার মানে মানুষের ডেভেলপমেন্টের প্যাটার্ন রয়েছে। তার মানে আপনার কাছে নর্মাল ডেভেলপমেন্ট প্যাটার্ন রয়েছে এবং যেখানে তার থেকে ডিভিয়েশন রয়েছে তারও প্যাটার্ন রয়েছে। আর ডিভিয়েশনটা কোথা থেকে হচ্ছে দেখা, এটাও তো আপনিই পারেন। তাহলে সেখানে একটু তাকিয়ে দেখা কোথা থেকে ডিভিয়েশন হচ্ছে, আপনি পারেন, না পারার কি আছে? তাহলে ওখানে একটু ভালো করে দেখা, একটু বোঝার চেষ্টা করা, এবং যার ক্ষেত্রে ডিভিয়েশনটা হচ্ছে, এই ক্ষেত্রে আপনার বাচ্চা, তাকে বোঝার চেষ্টা করা। আজকের জন্য এটুকুই থাক। নমস্কার।